আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব সিম টমেটো আলু দিয়ে ছোটো মাছ। এই তরকারিটা আমি হাতে মেখে রান্না করব। প্রথমেই সিম টমেটো আলু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিব। অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া। এই তরকারিতে মশলার পরিমাণ একটু কমই লাগে, বিশেষ করে শুকনা মরিচের গুঁড়াটা যত কম ব্যবহার করা হয় ততই ভালো। ছোটো মাছ কাঁচা মরিচ একটু বেশি দিয়ে রান্না করলে টেস্ট ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই রান্নায় তেলটা একটু বেশি ব্যবহার করা হয়, তাহলে টেস্ট আরও ভালো হয়। এখন এই তরকারিটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনার মাখানোর উপরে নির্ভর করবে এই তরকারির টেস্টটা কত ভালো হবে। যত ভালোভাবে মাখাতে পারবেন তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। এই মাছটা যেহেতু নরম, তাই এই মাছটা দিয়ে খুব বেশি মাখানো যাবে না, আলতো হাতে শুধু মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হলে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এই তরকারিতে কিন্তু ঝোল থাকবে না, মাখা মাখা হবে, এই জন্যই পানির পরিমাণটা একটু কমই দিতে হবে। এই তো চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর হালকা হালকা আলতো হাতে অল্প একটু করে নেড়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আমাদের আগেকার দিনের দাদি নানিরা কিন্তু এই ছোটো মাছের রান্নাটা হাতে মেখে করতো, খেতে এত মজা লাগতো। আমি এখনও মিস করি আমার নানুর হাতের এই ছোটো মাছের হাতে মাখা তরকারি।